কারো মাথায় ছায়া দরকার নেই। আপনাদের মাথায় এত কিসের ছায়া দরকার? নেমে আসুন মাঠে, মাঠে নেমে আসুন। আরে টিভিতে দেখাচ্ছে রিপাবলিক বাংলা যে আমাদের এখানে নাকি লোক হয়নি। কে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার হাসি পাচ্ছে ইনফ্যাক্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা সামান্য ফেসবুকে যারা কমেন্ট করে তাদের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের মতো তিনি এই সমস্ত স্লোগান দিচ্ছেন, রিপাবলিক বাংলা আর বাংলা দালাল। আমি ভাবি কি কয়লা চোরেদের দালাল কারা, গরু চোরেদের দালাল কারা, চাকরি চোরেদের দালাল কারা? নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে হাসাতে। তো বেশি বকবক না করে ভিডিওটা শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। ये सर कटेगा लेकिन झुकेगा नहीं और नाम है ममता बनर्जी, झुकेगा नहीं। সিনেমাতে ছিল চন্দন কাঠ চোর, আর এখানে কয়লা চোর, বালি চোর, ইট চোর, গরু চোর, ঝুঁকেগা নেই। नहीं, खुद ही को कर बुलंद इतना कि खुदा बंदे से खुद पूछे कि बोल बंदे तेरी रजा क्या है। सोच है रे तेरी। देखिए वो भी देख रहे हैं, यहाँ पे उनके भी लोग हैं सब, यहाँ पे रिपोर्ट जा रहा है ना, यहाँ पे भी बैठे हैं 2-3 साइड में, ऐसा खबर ले रहे हैं कि सभा कैसा चल रहा है रे, लोग हुए, रिस्पॉन्स कैसा था। हाँ तो जोर से बोलिए, तो बोलिए जय बांग्ला, जय बांग्ला, मोदी हटा, बचाओ। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है। और हमेशा जब वोट देने जाएंगे, जब बाहर से आके लोग बोलते प्यार से कि आप तुम ही जे अमार होगो, तुम ही जे अमार, ये दिल तुम बिन कहीं लगता नहीं, हम क्या करें, ऐसा बोलते हैं ना, ऐसा बोलते हैं। तो आप उनको बोलिएगा कि सर हमको समझ में आ गया है जीवन का रहस्य क्या है। मगर मेरे समझ में नहीं आया জীবন का रहस्य क्या है। तो क्या पूछेंगे, तो क्या बोलेंगे? আরে সাইনি ম্যাডাম, আমি তো আপনাকে এই কথাটা জিজ্ঞাসা করছি, আপনি বলে দিন কি বলতে হবে। बोलेंगे कि पत्ते तो झड़ते हैं उठाता है कोई कोई, कि पत्ते तो झड़ते हैं उठाता है कोई कोई, प्यार तो सभी करते हैं मोदी जी पर निभाता है कोई कोई। যাক তেরি, এটা তো একটা শায়রি হয়ে গেল। এদিকে দেখো টিএমসির মিটিং এ কি হচ্ছে। আসুন মাঠে, যারা রাস্তায় আছেন নেমে আসুন প্লিজ। আরে টিভিতে দেখাচ্ছে মিটিং এ লোক হয়নি, আপনারা আসুন মাঠে, চলে আসুন মাঠে, চলে আসুন সবাই লড়বো। যারা মিটিং যদি করতে আসেন মাঠে আসুন, মাঠে অঞ্চল সভাপতিরা যারা এখানে মাঠে নামান। এখন প্ল্যাকার্ডগুলো নিচে রাখো, যখন দাদা আসবে প্ল্যাকার্ড দেখাবে, আবার নামিয়ে রাখবে সবাই। আপনারা কেন আসছেন? চলে আসুন মাঠে, মাঠে চলে আসুন, মাঠে চলে আসুন সবাই লড়বো। যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন মিটিং এ গান করতে এসেছে কিছু লোক, তাতে গান করতেই দিচ্ছে না। আরে ওনাকে কেউ ধরো, ওনার তো বকে বকে দম হয়ে গেছে, আর বকতে পারছে না। এর থেকে টিএমসির লজ্জা কি হতে পারে? মানুষকে ডেকে ডেকে আনছে, ভিড় জমাও, ভিড় জমাও, ভিড় জমাও। ওতে গান হচ্ছে, গান করতে দিচ্ছে না। লোক জোগাড় করার জন্য পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে উঠেছে। দেখো কেমন ভাবে লোক জোগাড় করছে মিটিং এ। শোনো, আমি বলছি না, চুপ করো চুপ করো। এখন প্ল্যাকার্ডগুলো নিচে রাখো, যখন দাদা আসবে তখন প্ল্যাকার্ড তুলবে, আবার প্ল্যাকার্ড নামিয়ে বক্তৃতা শুনবো, তাই তো? এখন প্ল্যাকার্ডগুলো নিচে রাখো, যখন দাদা আসবে প্ল্যাকার্ড দেখাবে, আবার নামিয়ে রাখবে, সবাই মিটিং শুনবে। আমি বলছি যারা রাস্তায় আছেন আপনারা কেন আসছেন? মিটিংয়ের জন্য এসছেন। আপনাদের এত ছায়া দরকার, এখানে এতগুলো নেতা এখানে আছে, কারো মাথায় ছায়া দরকার নেই। আপনাদের মাথায় এত কিসের ছায়া দরকার? নেমে আসুন মাঠে, মাঠে নেমে আসুন। আরে টিভিতে দেখাচ্ছে রিপাবলিক বাংলা যে আমাদের এখানে নাকি লোক হয়নি, তা আপনারা লুকিয়ে থাকলে লোকটা হবে কোথা থেকে? মাঠে নেমে আসুন। আরে টিভিতে দেখাচ্ছে রিপাবলিক বাংলা যে আমাদের এখানে নাকি লোক হয়নি। मेरा सबर छूटा जा रहा है, निकाल।
তা আপনারা লুকিয়ে থাকলে লোকটা হবে কোথা থেকে? ছায়াতে লুকিয়ে আছেন কেন? নেমে আসুন। হ্যাঁ, নয় নয় জিতবেন নাকি লুকিয়ে থাকবেন? ছায়াতে লুকিয়ে আছেন কেন? নেমে আসুন। হ্যাঁ, बस हवा निकल गई। नहीं রিপাবলিক বাংলাকে ভয় পাচ্ছে। দেখো তোমাদেরকে একটা ভিডিও দেখায়, রিপাবলিক বাংলার মেম্বাররা কি বলছে ঠিক পিসিকে। রিপাবলিক বাংলা মানুষের কণ্ঠস্বর। প্রশ্ন করি চোখে চোখে খেলা সামলাও। খেলার নাম বাবাজি। এইভাবেই কথা বলছি আমরা, এবং যারা ভাবছেন যে আমাদের কে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, আমার হাসি পাচ্ছে ইনফ্যাক্ট যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একটা সামান্য ফেসবুকে যারা কমেন্ট করে তাদের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকের মতো তিনি এই সমস্ত স্লোগান দিচ্ছেন, রিপাবলিক বাংলা আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল, আর বাংলা দালাল। আমি ভাবি কি কয়লা চোরেদের দালাল কারা, গরু চোরেদের দালাল কারা, চাকরি চুরিদের দালাল কারা? আমি তো মাননীয় ভাষায় কথা বলতে পারবো না, আমরা বলি আমরা মানুষের কণ্ঠস্বর। এই সমস্ত দালালি টালালি তৃণমূল কংগ্রেসের একান্ত মানে কপিরাইট নেওয়া, যেটা তাদেরই পেটেন্ট, তারা ছাড়া এটা অন্য কেউ বলতে পারবে না। ये बड़ी अच्छी बात कही आप। তো অতএব এই জিনিসগুলোর কারা দালালি করে এসছে? এই কয়লা চুরি, চাকরি চুরি, রাস্তা চুরির দালাল কারা, আবাস চুরির দালাল কারা, চাকরি চুরির দালাল কারা, হাসপাতালে অব্যবস্থা তাদের দালাল কারা, পুলিশ কাদের দালাল, এগুলো আমার বলে আর লাভ নেই। সময় নষ্ট করে থামিয়ে দেওয়ার চেষ্টা করা, স্টপ দেম। স্টপ দেম আমাকে বলেছে। আমি প্রশ্ন করেছি যে কাগজ নিয়ে চলে যাচ্ছেন, আপনি নথি নিয়ে চলে যাচ্ছেন, স্টপ দেম। আর আমাকে বলেছে কোনো প্রশ্নের উত্তরই দেয়নি। আরে আমার বোন থেকে বলছে, আরে উত্তরই দেব না, যাও উত্তর দেব না। তুই যে বৌমার চুরি, টাকার চুরি সব নিয়ে আমরা প্রশ্ন করি, এবং জীবন কৃষ্ণ সাহা শিক্ষক নিয়োগ দুর্নীতির চুরি নিয়ে সরাসরি প্রশ্ন করেছিলাম বলে দালাল বলা। আমার একটাই কথা ছিল এই লিস্টে, সুজিত বসুও ছিলেন, সুজিত বসুকেও প্রশ্ন করা হয়েছিল দেরিতে যখন এসেছিলেন, একের পর এক প্রশ্ন করেছি, আর তখন যখন প্রশ্ন করি তখন আমাদের দালাল বলা হয়। আমরা দালাল, আমরা মানুষের দালাল, আমরা মানুষের দালালি করে গেছি, আবারও করব। আটকাতে পেরেছেন? পারেননি। 4 দিন জেল খাটিয়েছেন সন্দেশখালীর ঘটনায়, আমাকে আটকাতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করেছি, প্রয়োজন হলে আবারও করব, বুক চিতিয়ে চোখে চোখ রেখে মানুষের স্বার্থে। এবং আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে হ্যাঁ রিপাবলিক বাংলার এরকম ভাবে রিপোর্টাররা প্রশ্ন করছেন। আমরা অ্যাকচুয়ালি এটাই চাই, আমরা এভাবেই প্রশ্ন করতে চাই, এবং কেন্দ্র হোক বা রাজ্য, খুব স্পেসিফিক্যালি বলছি আজকে দায়িত্ব নিয়ে, যারা জানেন না তাদেরকে বলবো প্লিজ আপনারা গিয়ে একটু অর্ণব গোস্বামীর এপিসোডগুলো দেখবেন। কেন্দ্র হোক বা রাজ্য, আমরা এভাবেই চোখে চোখ রেখে প্রশ্ন করি, কিন্তু আমরা পশ্চিমবঙ্গের নিজের ছেলে মেয়েরা, তো অতএব বাংলার নিজের মেয়েরা রাজস্থান, বিহার, পাটনা, গয়া, ভেনেজুয়েলা, ইউক্রেন, হ্যাঁ, তারপর কিউবা, প্যালেস্তাইন, এইসব নিয়ে তো আমরা প্রশ্ন করবো না, আমরা বাংলার মানুষকে নিয়ে প্রশ্ন করব, এবং এই প্রশ্নের সফর চলতে থাকবে। যারা এগুলো দেখে ভাবছেন যে রিপাবলিক বাংলা হয়তো এবার একটু চুপ করে যাবে, সমঝে যাবে, তাদেরকে বলি অল দ্য বেস্ট, আপনাদের স্বপ্ন কোনোদিনও পূর্ণ হবে না। অনেকের জ্বলবে, আমাদের তাতেই চলবে। বলছি পিসি, এবারে তোমাদের প্ল্যানটা কি? মানে তুমি ভোটের আগে হিন্দুদের জন্য কি করবে? জানুয়ারি মাসের সেকেন্ড উইক মহাকাল মন্দিরের শিলান্যাস হবে। জমি কিন্তু আমি দেখে নিয়েছি, রেডি করে দিয়েছি, পুজোর দিনও আমি মনে মনে ঠিক করে নিয়েছি। ট্রাস্টের একটা মিটিং করে বাদ বাকিটা আপনাদের কাজটা করতে হবে, যেটা হচ্ছে আর্কিটেকচারটা। আচ্ছা, কোনো মন্দির বা মসজিদ তৈরি করতে গেলে সরকার দপ্তর থেকে তো টাকা নেওয়া যায় না বা দেয় না, সরকার দপ্তর থেকে টাকা দেয় না। তো তুমি মন্দির তৈরি করবে, টাকা জোগাড় করে রেখেছো তো পিসি? টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। হ্যাঁ পিসি, তুমি কত বাজে কথা কম বলো সেটা তো আমরা ভালো করেই জানি। তুমি একদম বাজে কথা বলো না পিসি। কি বলে? তো মহা মুশকিল ভাই। আচ্ছা পিসি, এইসব মন্দির টন্দির না করে একটা কর্মসংস্থান তো করতে পারো।
তাহলে অনেক বেকার ছেলেমেয়েরা কাজ পাবে, বা প্রাইমারি স্কুলগুলো চালু করতে পারো। তো যেসব স্কুলগুলো বন্ধ পড়ে আছে তুমি তো সেই সব স্কুলগুলো চালু করতে পারো ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যতের জন্য। দেশ জুড়ে স্কুলের পরিকাঠামোর উপর সমীক্ষা করে এই রিপোর্ট কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের। সেই রিপোর্টে দেখা যাচ্ছে সারা দেশে এমন স্কুলের সংখ্যা ৭,৯৯৩। এর মধ্যে শুধুই পশ্চিমবঙ্গে এমন স্কুলের সংখ্যা ৩,৮১২। গত 3টি শিক্ষাবর্ষ ধরে ক্রমশ বাড়ছে এমন স্কুলের সংখ্যা। দেখো, শুধুমাত্র আমাদের পশ্চিমবাংলায় ৩,৮১২টি স্কুল বন্ধ হয়ে পড়ে আছে। কারণ কি? স্কুলের সামগ্রিক নেই, যেমন চক, ডাস্টার ইত্যাদি এইসব। তার জন্য স্কুলগুলো বন্ধ হয়ে পড়ে আছে। এইসব কেনার পয়সা নেই, এদিকে মন্দির করার টাকা জোগাড় হয়ে গেছে। টাকাও জোগাড় হয়ে গেছে, আমি বাজে কথা কম বলি। আমাদের পিসির কি ট্যালেন্ট! মন্দির করবে, সেই টাকা দিয়ে স্কুলগুলো খুলে দিই, ছোট ছোট বাচ্চারা পড়াশুনো করতে পারবে। ষাঁড়ের গুঁতো খেয়েছেন? গুঁতো এমন গুঁতো দেব যে জীবনে আর এই সাবজেক্টটা নিয়ে আমার সাথে আলোচনা করবেন না। পশ্চিমবাংলায় এরকম অনেক স্কুল আছে যেই স্কুলে একটা টিচারে কাজ চলে। কিভাবে ছাত্রবিহীন স্কুলে সর্বাধিক শিক্ষক থাকার সংখ্যাতেও দেশের মধ্যে প্রথম পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে মাত্র একজন শিক্ষক নিয়ে চলা স্কুলের সংখ্যা ৬,৪৮২। পশ্চিমবঙ্গে ৬,৪৮২টা স্কুলে একটা মাত্র শিক্ষক দিয়ে স্কুল চালানো হয়। পিসি, মন্দির টন্দির তৈরি না করে তুমি যদি একটু এই সব দিকে নজর দিতে, তাহলে মানুষ তোমাকে এমনি ভোট দিয়ে জিতিয়ে দিত। ওইসব মন্দির টন্দির করা লাগবে না। বসুন, এসব আমি জানি। আচ্ছা পিসি, তোমরা কত কুইন্টাল চাল কেনো? আমরা প্রায় 52 কুইন্টাল চাল কিনি। ও পিসি, এত চাল কেন কেনো? আর সেই চাল রেশনের মাধ্যমে আপনাদের দিই। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी। ভিডিওটি এতক্ষণ দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি কেমন হয়েছে জানিও, ভালো লাগলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।